ব্রয়লার মুরগি হলো এমন এক ধরনের মুরগি যার মাংস খুব সুস্বাদু ও নরম। এদের ওজন ৩০ থেকে ৩৫ দিনের মধ্যেই প্রায় ১.৫ কেজি থেকে ২ কেজি হয়। ব্রয়লারের মুরগির মধ্যেও আবার বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, যেমন হাইব্রিড ব্রয়লার, লেয়ার মুরগি ইত্যাদি। এগুলো আবার বিভিন্ন জাত ভেদে নির্বাচন করা হয় কোনটি কি মুরগি। কেননা যেগুলা ব্রয়লারের মুরগি সেগুলো সংরক্ষণের আগে আমাদের বাচ্চা সংগ্রহ করতে হবে, কেননা সব মুরগি একসাথে বেড়ে ওঠে না। তাই ব্রয়লারের মুরগি একসাথে বেড়ে ওঠার জন্য আগে ছাঁটাই করে বাচ্চা নির্বাচন করতে হয়। অন্যদিকে লেয়ার মুরগির ক্ষেত্রে মুরগিগুলোকে বাছাই করা হয় ডিম সংরক্ষণ করার জন্য। লেয়ার মুরগিগুলোকে একদিন বয়স থেকে ডিম সংরক্ষণের জন্য খাবার দেয়া হয়, আর ১৮ থেকে ১৯ সপ্তাহের মধ্যে এরা ডিম দেয়া শুরু করে। গড়ে হিসাব করলে দেখা যায় এরা ১ কেজি ডিম দেওয়ার জন্য প্রায় ২.৫ কেজির মতো খাদ্য গ্রহণ করে। যে মুরগিগুলো আকারে ছোট আর খাবারও কম গ্রহণ করে তারাই মূলত সাদা ডিম দিয়ে থাকে, আর যেগুলো আকারে বড় আর খাদ্যের পরিমাণও বেশি তারা সোনালী ডিম দিয়ে থাকে। অর্থাৎ ডিমের ক্ষেত্রেও লেয়ার মুরগির ২ ধরনের জাত নির্ধারণ করা হয়। এবার আসুন জেনে নেই ব্রয়লারের মুরগি মানবদেহের জন্য কতটা অপকারী। ১. আমরা যারা একটু আমিষ খাদ্যপ্রিয় মানুষ অথবা শরীরে আমিষের ঘাটতি পূরণের জন্যই কিন্তু আমরা মাছ মাংস খেয়ে থাকি। ছোট বড় প্রায় সকলের প্রিয় এই ব্রয়লারের মুরগি, কেননা মাংস নরম ও সুস্বাদু। কিন্তু এইগুলা পোলট্রিতে বড় করার এগুলোকে অ্যান্টিবায়োটিক দিয়ে বড় করা হয়, যার ফলে এগুলো অতিরিক্ত খেলে আমাদের শরীরে যে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থাকে তা কমতে থাকে। তাই যাদের দিনে ৩ বার খাওয়ার অভ্যাস আছে তারা অন্তত দিনে ১ বার করে খাবেন। ২. পোলট্রিতে যেভাবে মুরগি বড় করা হয় সেগুলা কোনোটাতেই বিজ্ঞানসম্মত খাবে নয়। কেমিক্যাল পদ্ধতিতে বড় করা হয়। কেমিক্যাল পদ্ধতিতে কতগুলো ওষুধ দিয়ে অল্প দিনে মুরগির স্বাস্থ্যকে ভারী ও বড় করা হয়। তাই যাদের বিভিন্ন রোগের সমস্যা রয়েছে তাদের উচিত এই ব্রয়লারের মুরগিকে পরিহার করা, কেননা এগুলো ওষুধের গুণাগুণ কমিয়ে দেয়। ৩. গবেষণার দেখা গেছে ব্রয়লারের মুরগিতে 67% ই কোলাই ব্যাকটেরিয়া থাকে, যা থেকে আমাদের ফুড পয়জনিং সমস্যাটা বেশি দেখা দেয়। বাচ্চা এমনকি যে কোনো বয়সের মানুষের এই সমস্যা হয়। সাধারণত বাইরে আমরা তেল ভাজা এই সব ব্রয়লার মুরগির বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, আর ফুড পয়জনিং হবার এটাই মূল কারণ। ৪. যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে এই ব্রয়লারের মুরগি দীর্ঘদিন খাওয়ার ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা হয়ে যায়। শুধু কোলেস্টেরল নয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, সর্দি কাশি, পেটের বিভিন্ন সমস্যা, গ্যাস অম্বল ইত্যাদি ইনফেকশন বেশি হয়। তাই দিনে ৩ বার করে যাদের চিকেন খাওয়ার অভ্যাস তারাই অভ্যাস পরিহার করুন। ৫. ব্রয়লারের কাঁচা মাংসে প্রচুর পরিমাণের ব্যাকটেরিয়া থাকে। আমরা মনে করি মুরগি জবাই করে দেওয়ার পর ব্যাকটেরিয়া মরে যায়, কিন্তু এতে করে পাশে যে মুরগিগুলো থাকে তা থেকে ব্যাকটেরিয়াগুলো কাঁচা মাংসে যাওয়ার সম্ভাবনা থাকে, আর মাংস থেকে জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করাটা সহজ হয়ে যায়। তাই অনেকে মতামত দিয়ে থাকেন ফুটন্ত গরম পানিতে কাঁচা মাংসকে পরিষ্কার করা। উপরের প্রত্যেকটি ধাপে আমরা লক্ষ্য করে দেখলাম ব্রয়লারের মুরগিতে আমাদের দেহে উপকারের চেয়ে অপকারিতাই বেশি। অর্থাৎ ব্রয়লারের মুরগি আমাদের যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত, শরীরের প্রতি যত্নবান হওয়া উচিত।